ইলমে দিন উঠিব ইয়াদ রাখুন জানি ইলিম দুনিয়া তাকে বিদায় লওয়া কিয়ামতের লক্ষণ কোন চাই কিতা কইলাম ইলিম দুনিয়া তাকে বিদায় লওয়া কিয় লক্ষণ কিয়ামত মানে দুনিয়া ধ্বংস তাহলে দুনিয়া তাকে সহি ইলিম যাওয়া দুনিয়া ধ্বংসের লক্ষণ আল্লাহর হাবিবে ফরমাইতে আল্লাহ ইলিম নিব কিলা শুনো ইলা নাই যে আলিমর গড় যে কিতাবগুলা আছে তাই ওয়াজ তাকি রাইট বাইট গে দেবা কিতাব এখানো নাই কিতো হইছে বলে ফিরিস্তা দুই তিনজনে আগে টাকা বুঝাই করি সারা কিতাব লই আসমানো গেছেন গিয়ে ইলা হইতো নাই অথবা এই কিতাবর যেটা ইলিম মুখস্থ করছো ইয়াদ আছে বিয়ানে ঘুমতে উঠি আর দেখবা কিছু ইয়াদ নাই কিতো হইছে বলে আল্লাহ চিনা তাকে নিছুন কি না করতা আল্লাহ ইলা করতা নাই ইলা করতা নাই ওলাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা বরং আল্লাহ দুনিয়া তাকে ইলিম রে তরজমাত লেখতা ইয়ার পাও ইলিম রে উঠাইয়া মানে নেবাগি আল্লাহ ইলিম উঠাইয়া নিবা উলামা কেরাম রে দুনিয়া তাকে উঠাইয়া মুল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যাত লেখন বি মাউতিল উলামা বড় বড় আলিম উলামার মৌত হইব এক আলিম মরার পরে এই জায়গাত বড় আর আলিমর জন্ম হইতো নাই এর লাগেও মানুষে কইন মৌতুল আলিমে মৌতুল আলম এক আলিমে হক্কানের মৌত হইলে আলমর মৌত হয় আমরা পাবলিক মরলে কিতা যায় ইলমে দিন রাখা ব্যক্তি যদি দুনিয়া থাকি যায় তে দুনিয়া গেল আর এটা কিয়ামতের লক্ষণ আগে এক সময় আসলো একজন তাকে আরেকজন বাড়িয়া আল্লামা বুরহানুদ্দিন মারগিরানি রহমতুল্লাহ আলাইহি হেদায়া লেখছেন বেদায়াতুল মুফতাদি ওখানে বাদে হেদায়া 2 খণ্ডে 4 খণ্ডে এখানে করিয়া বড় বড় জিল 2টা ভলিউম 2টা তান বাদে ইয়া দুনিয়াত আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি 9 খণ্ডে ফতুল কদির লেখছেন তান ওখানে আরো বড় করিয়া লেখছেন একজন তাই আরেকজন বাড়িয়া না কাছাকাছি ওলাইলি মালাই নাসলা কেউ তাই কম নাই এখন যে যুগ ধীরে ধীরে আর ওলামায় হক্কানির অবলুপ্তি ঘটে ইলম ওয়ালা উলামার অবলুপ্তি ঘটে ও ভাই মাইকো খালি ওয়াজ শুনলে আর আমার কণ্ঠ শুনিয়া বা আমার ওয়াজ শুনিয়া আপনারা মুগ্ধ হয়ে গেলেও এর নাম ইলিম নেই আর এর নাম বালা আলিম নেই এই ভালো আলিম কিনা আরে আলিমে কইতা না হোক না আপনি আর আমরা পাবলিক মানুষে তো আলিম বাঁচিবার এমন হতু নাই আমি শুনলাম এক বেটা কর তার এক স্কুলের চকিদার বাইর হতা আর আমরা এই চকিদার প্রিন্সিপাল হইবার লাখ বলে কিলা বুঝবাইলে বলে কইছে ফার্স্ট ঘন্টি হয়ে গেছে ফার্স্ট টিকে কইল কিলা তে তুই প্রিন্সিপাল হইত ওয়ান্দাজ হইছুন ফার্স্ট পিরিয়ড চকিদারে কয় আর একজনে বিচার করে করে গিয়ে কম ইংলিশ কোনো জানে নিগু প্রিন্সিপাল হইলে ভালো হবে হেউ এখন এই জাতীয় বিচার করিয়া যদি আমার এখন যে দুনিয়ার সকল তাই বড় আলিম আমি তুই আপনার খোয়াই কিন্তু আইতো না যাইতো না আপনার খোয়ার কোনো বেলু নাই ইয়ার কইতে হইব আর আলিমে হজরতে কইতে এর লাগি যে ওলামায়ে কেরাম ফাল্লা ভাত তলিয়া বহাত আসইন আপনি এক মাত দুনিয়াত মাতিয়া থকুয়া হক মা তো কিয়ামত পর্যন্ত এই কথা পৃথিবীত রইব আর হক হয় নাই কেন এমনি মিটি যাবে বুঝছেন নি ভাই কোরআন হাদিস ভিত্তিক মাতিয়া তো যুগ যুগে এখানে থাকবো ও ওলামায়ে কেরামে লেখিয়া গেছে নাই দুনিয়া তো মানুষে পড়িতরা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি প্রিন্টেড আনপ্রিন্টেড মিলিয়া প্রায় 1900 কিতাব তাই নাম দিছেন সুবহানাল্লাহ আর প্রায় প্রিন্টেড বোধহয় হাজারের মতো কিতাব তান বিভিন্ন জনে বিভিন্ন হলে লেখরা জিন্দেগি এসে কাল লেখা ওফাতর বাদে মানুষ দেখছো হাতে দেখালে নূর বারো বড় বড় উলামায়ে কেরাম ওরা জিন্দেগি তো উলামায়ে কেরাম বাস বিচার করা আরেক আলিমুর কাম আমরা তো ডাক্তারও গেছে গেলে যে ডাক্তারের তোরা মিনত খানজি বুঝাইয়া খাজাইয়া মাত্র আমরা বড় বালা ডাক্তার এই আর খুব ভালো ডাক্তার হইলে আপনার কথা লম্বা মারতেও নাই আপনার রিপোর্ট চাইব চেরা চাইব রোগ বুঝিয়ে আসছে হে আর যাই এদিকে দক্ষ কমে যত মিনত করুক বুঝা মানুষের আরাম পাইলেন মানসিক স্যাটিসফাইড হয়ে যায় ওই নানি বলা ভাই সুন্দর স্যাটিসফাইড হয়ে যান বলো বড় বালা ডাক্তার অত সুন্দর করে বুঝাইয়া কইছে তো আপনার বিচার তো তার মিটা মাথার উপরে বলা না তার দক্ষতা আর অভিজ্ঞতা সম্বন্ধে আপনি আর নন এটা কিন্তু কিয়ামতের লক্ষণ দে প্রমোট করে এখান বুঝা উচিত তো নবীজে কইতরা দোষাটা কি তৈব হনুক আল্লাহর হাবিবে ফরমাইন ওলাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা আলিম উলামা দুনিয়া তাকে উঠাইয়া আল্লাহ ইলম রে দুনিয়া তাকে উঠাইয়া নিবা হাত্তা ইজা লাম ইউবকি আলিমান এর বাদে এক সময় হইব কোনো ভালো আর আলিম তাকতা নাই ইত্তাখাযান নাস রুসান জুহালা তখন দুনিয়ার মানুষে যারা মূর্খ ইলম নাই এরারে নেতা বানাইব লিডার বানাইব ইমাম বানাইব রুউসান জুহালা মূর্খরে রইস বানাইব রাইস মানা কিতা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একটা সাইর শব্দ লেখছেন একটা হইল ইমামান ও খলিফাতান ও শায়খান শেখ বানাইব ইমাম বানাইব খলিফা বানাইব আমির বানাইব
ইমাম রাখবো, ইলিম নাই, অথবা তার ইমাম মানবো এনে অথচ ইলিম নাই, ইলমে দিন নাই আর কি। খলিফা বানাইবো, যারা সর্দার কৌমে বানাইবো, ইলমে দিন থাকতো নাই। এখন চেয়ারও যখন বই দিব আনা ইলমে, বেটাই আর কইবনি আমার ইলিম নাই, হোক না। নবীজে ফরমাইতা ফাসুইলু, মানুষে তো চেয়ার হবার কারণে এরা জিজ্ঞাসা করবো। ফাফতাও বিগাইরি ইলমিন ফাযাল্লু আদাল্লু, যখন তারা মসনদ বইব, আমার সময় কম আর 5-7 মিনিট আমি চলি। নজরুল ইসলাম সবাই আচ্ছা আলহামদুলিল্লাহ। জি তো কইলাম পড়তাম রেডি করে যাও তো, মাইক দিলাম আর 5 মিনিট আমি করবো। এবার অফ করো কি রে, তোরা দিলাও না চিন্তা বেটা। সোয়া নামাতি বুক আবার মনে মনে দুরূদ শরীফ পড়ো কা। কি পাগল রে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন ফাফতাউ বিগাইরি ইলমিন, মানুষে যখন জিজ্ঞাসা করবো মসনদ বোয়ার খাতিরে, তখন আর সেই ব্যক্তি বিনা ইলমে ও জবাব দেওয়ার থাকবো না, তো উপায় নাই, মসনদ বাস্ত নাই, ইলিম ছাড়া জবাব দিব দিয়া জল্লু। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা এ নিজে গুমরাহ হইব, বরবাদ হইব। ও আদল্লু, আর একলা গুমরাহ হইলে এক মাত, একলা গুমরাহ হইতো না, কওম রে, জাতি রে, মিল্লত রে গুমরাহ হল, উম্মত রে গুমরাহ হল। কাজে এই অবস্থা আইতে দেওয়া বড় বাদ বাই হল। আমরা যদি মসজিদ মুদরসারে সুন্দর করে সাজাই না, এগুলার আর্থিক বাদ দিয়া, মেরিট দিয়া, ভালো স্টুডেন্ট দিয়া আলিমুলামা বানাই না, তে আমরা ধ্বংসটা নিয়ে আইব। বুঝছেন নি মাতিকান? আলিমুলামা বানাইতে হইলে খালি ওয়াজ করলে হইতো না, আর এখান বুঝলে হইতো না, বা পকেটও হাত দেওয়া লাগবো, মসজিদর ইমামর বেতন বাড়ানি লাগবো, মুদরসার উস্তাদর বেতন বাড়ানি লাগবো, নাইলে বালা আলিম সামনে আইতো নাই। ইবাজু জিম্মা উম্মতর, আর ইবাজু আলিমুলামার যেন ফড়ি ট্রাইন বালা করি পড়বা, এখান থান জিম্মা। কিন্তু আপনি যদি ফাইন্যান্সিয়ালি এত টাইট থাকেন, তে সমাজে যখন দেখবো তার ভবিষ্যৎ অন্ধ, কজন মানুষ আইব সামনে। আমার প্রশ্ন এখানে করেন না জানি বলে, তা তো দিনের খাতিরে আইতো, খালি কোনো কারণে আইতেন, দিনের খাতিরে খালি হেউ ভোড়া তাইতো পয়সা ছাড়া, আর আপনার দিনের খাতিরে কিতা করতা, খালি টাকা জমাইতেন, আপনার কোনো ভূমিকা আইনো নাইনি। ধ্বংস যেগুলা হইবা, খালি তো আলিম হইতা না, সকল হইবা না নি একলগে, এর লাগে সকলের ভূমিকা আছে। বুঝছেন নি মাথান? এখানে জিও হইতা না, টাকা তো নিতাম না খুঁজিয়া। সার্জারি মহল্লাত ইমামর বেতন বাড়ক কোয়া, যে এলাকাত মুদরসা আছে, আমি গতদিন এক ভাই হুজাই তঞ্জিমর মিটিং যাইতা কইছি রে বা, আমি তো ইতা যাইতাম ফারতাম না, অত বড় মানুষ নাই বলে, এখন প্রস্তাব রাখো যে নয়ার মুদরসা কয়টা দিন মানাইতা না, জানেন আছে অনেকটা সুন্দর হইয়া চলক, ওগুলোর ফাইন্যান্সিয়াল স্টেবল হরইন, ওটার নিজামরে আরো বাড়াই, দয়া করিও মাথান তুলিও, যে একটা আইন করিলে আর কোনো মুদরসা নতুন পাবে না, কয়দিন অত দম লই আমরা বাদে বিরিয়া বড় হলে দেখবা জায়গায় জায়গায় দরকার হইলে বানাইবা, কিন্তু বেতন বাড়ক, ফাইন্যান্সিয়ালি এর একটা মোটামুটি একটা অবস্থা যাব না, তুফায় নাই। আর এক হদিস পড়িলাম মাত্র 3 মিনিট, এগুলো অনুবাদ করিয়া বিদায় লইম, এটা বড় দরকার আমার জোয়ান শোনা হলে শুনিও দুস্থ হলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আবু হুরায়রার একদিন সামনে লইয়া কইতরা, খেওয়াছনি বা কয়খান মাত হইতাম, অনেকটা শুনবাই আমল করবাই, আর নাই খেউরে শিকাইবাই যে আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াও আসলা, কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি হুনমুখ কোয়া। ও নবী যেতেন আতো দোল্লা আর গনি গনি কইলা, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি যাবতীয় হারাম খাম তাকি বাঁচিয়া রইও, দুনিয়ার সারা তাকি বড় আবিদ আর ইবাদত গুজার তুমি ওই যাইবাই। তুমি হারাম খাম করিও না, তুমি মদ খাইও না, তুমি সুদ খাইও না, তুমি ফরর বেটি বাগনির বাদ নজরে চাইও না, তুমি প্রেম আর ভালোবাসার দোজা দেখাইয়া অবৈধ সম্পর্ক স্থাপন করিও না, বিয়ার ওয়ার্ড দিয়া বিয়া হয়ে গেছে বা বিয়া হারাম রিলেশন করা যাইও না, এটা হারাম। তোমার রিজেক পাক রাখো, মানুষের গিবত নিন্দা করিও না, তুমি অন্যর ইজ্জত নষ্ট করিও না, অন্যর জমিন দাবিও না, বনির ফরাইজ বার করি দেও, তুমি অন্যর হক মারিয়া খাইও না, এই হারাম খাম গুলা তাই বাঁচো, খেউরের জাদু করার যাইও না, খেউরের বান মারার যাইও না, মা বাপর নাফরমানি করিও না, স্ত্রীর উপরে জুলুম করিও না, স্বামীর অবাধ্য হইও না, স্বামীর খেয়ানত করিও না, ও হারাম খাম অগিনটাকে তুমি বাঁচি যাও, তাকুন আবাদান নাস, তুমি দুনিয়ার সবচেয়ে বড় ইবাদতকারী আর ওলি আল্লাহ বনি যাইবাই। ফোকা সুবহানাল্লাহ কইছুন না কিন্তু সুবহানাল্লাহ যা তো নাই, আপনারাও বাঁচাইয়া রাখো কোয়া, তো নাই আপনারাও বাঁচক, আর আমরা আল্লাহ কইবার তৌফিক দেও, এটা তো বাদ লাগাই কই আর ইমান, আল্লাহ সকলের তৌফিক দেও।
খোকো আমি এটা করেন না জানি মানুষের উৎসাহ বাড়ে মজলিসও যদি সুবহানাল্লাহ খোয়ারা সুবহানাল্লাহ উনিয়াদের মুখে দিয়ে আয় না সক্রাতর সময় লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া দেওয়া হুনিয়া খোয়া আইবনে মুখে দিয়ে এত সক্রাত আছে বেদনা আছে যন্ত্রণা আছে পানির পিয়াস আছে এক জিকির আইতো খান থাকি ভাই বালা বালি চেয়ারও বোয়াত মজলিসও বোয়াত অন্য একজনের দ্বারও কর আলহামদুলিল্লাহ আমার মুখে যদি আলহামদুলিল্লাহ আয় না যেদিন বেদনা সক্রাত যন্ত্রণার পিপাসা সেদিন আইবনি ওই বিচার আপনারা করবা এই হদিস লম্বা পুরা করে তর্জমা করলাম মানে আপনারা সুবহানাল্লাহ আস্তে কয় আল্লাহ দিলে আর বাদ দিলে আর এখান কইয়া ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস আর ও আবু হুরায়রা আল্লাহ যা সম্পদ তোমারে দিছে বা যা অংশ তোমারে দিছে এর উপরে সন্তুষ্ট থাকিও তুমি বেনিয়াজ বনি যাইবাই মুকাপেক্ষী বনতায় না অমুকাপেক্ষী স্বনির্ভরশীল বনবাই আফা বাদ দিলাও শান্তিতে ঘুমাইবাই দুনিয়ার করুরপতিও যদি শান্তি হয় না আরো চাইতে বিকারি থেকে আরো বাদ আর বিকারি গরো ঘুমাইছে যা আসলো খাইলিছে বিয়ানে উঠিয়া বিকো গিয়া ফায়াতে খাইতো নাইলে উপাস রাই থামাইছে সুর থলি 2-3টা লাড়িয়া যার গিয়া ফকির বেটায় হুতি হুতি করবা দৌড় মারিস না রে আমি তোরে দৌড়তাম উঠতাম না আমার থলিগু জাগাত তো বিয়ানে তুকাইয়া হইতাম নাই এ যে আরামে ঘুমার ডোনাল্ড ট্রাম্প তৈলে আরামে ঘুমার না কই ঠিক নেই বেনিয়াবিনিলা ঘুমার না কই ঠিক নেই তা করুর প্রতি হইয়া কিতা করতে ট্যাবলেট খাইয়া যদি ঘুমানি লাগে নবীজি ফরমায় ত্রাসিনিলা জারিকা তাকুন মুমিনা তোমার প্রতিবেশীর প্রতি দয়ার বালা ব্যবহার করিও মুমিন বনবাই গাঁর লাগা গরর মানুষের খালি যদি সেটাও তারে যন্ত্রণা দেও তার পথ নাটাইয়া তখনও বের দিয়া গুয়া গাছে জোর হবাই দিয়া লাগাই দেয় খালি গাড়ি খান কিলা আটকিত মুসলমানই যাইব নবীজি ফরমায় ত্রাহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা তোমার লাগি যেখান বালা পাও মানুষের লাগিও ও জিনিসটা বালা ফারা বনি যাও তুমি মুসলমান বনবাই আপনার মেয়ে মান সম্মানে পড়াশোনা করতো আপনার বোনটা ইজ্জতে বিয়া দিতে চাই না নি জি তাইলে অন্যর বোন মেয়ে এরাও শান্তিতে পড়িত এরার ইজ্জত নষ্ট হইতে দিতা না এই চেষ্টা আপনি করতা মুসলমানই প্রমাণিত হই নবী যেমন মাইতাওলা তুকসিরিজ জেহকা তুমি বেশি আশা আশি করিও না বেশি আসিলে দিল মুর্দা হয়ে যায় সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ আমরারে খোয়া হুনা তাকি বেশি আমল করার তৌফিক দেখ আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى اللهم لك الحمد لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك الہ العالمین তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত আমরা কোটি কোটি দুরূদ আর সালাম নিয়ে পৌঁছে দেব ইয়া আল্লাহ লিফট এই জওয়াজর ব্যানার লেখা দেখিয়া যুবক হলে আয়োজন করছেন এলাহ আলামিন আমরা জওয়ান হলর দিল তোমার মোহাব্বত আর মারিফত ডালিয়ে দাও তোমার এশ করে জোরা আগুন তুমি নসিব ফরমাও তোমার মদিনাওয়ালা নবীর এশ করে জোরা আগুন আমরা হলরে নসিব ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইসলাম আর মুসলমানের উপরে চলা আমরা লাগি আসান করিয়া দাও আল্লাহ আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার শিফা আতা ফরমাও আমরা জিসমানি রুহানি কমি কমজোরি কুতাহি অকল দূর করিয়া দাও আল্লাহ আমরা মা বোন তোর দিল ইজ্জত ও আবরুর জজবা পয়দা করে দাও ঈমান ও আমলের জজবা পয়দা করিয়া দাও এই এলাকার হক আপনি খায়র বরকাতুল ফয়সালা ফরমাও এই এলাকার বাচ্চা বাচ্চিন করে আপনি বড় বড় বিদ্যান আর দিনদার আর নেককার বানিয়ে দাও এই এলাকার तमाम গুলিস্তানের মুর্দেগান্ডে মাগফিরাত ফরমাও আমরা উস্তাদ মুর্শিদ শাগিদ মায়ার মানুষ माई बाप मार खानदान बापर खानदान अल्लाह गुरु दुनिया साड़ी के सुनगी तुम्हें करवट करवट जन्नत नसीब फरमाओ मकामत आलिया फी जन्नातिल फिरदौस तुम्हें नसीब फरमाओ اللهم اغفر لنا وارحمنا وارض عنا يا كريم اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره جزا الله عنا محمدا ما هو اهله صلى الله عليه واله وسلم امين امين برحمتك يا ارحم